হিন্দুদের 4টা ধর্মগ্রন্থ পল্লবপরিষদ, পবপরিষদ, ঋজুবেদ, কল্কি পুরাণ। ওই কল্কি পুরাণের 3য় অধ্যায়ের মধ্যে হিন্দুদের মনুদেবতা বলতেছে লা ইলহ হরবিবাবম ওয়স্য ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ জপি মহামদং অং নম কৃষ্ণং শান্তি। কয় লা ইলা পড়লে গুনাহ মাফ হয়, ইল্লা ইলহ পরম পদম কয় ইল্লাল্লাহ পড়লে পরম বস্তু লাভ হয়, জম্ম বৈকুণ্ঠ জপি মহামদম অং নম কৃষ্ণং শান্তি। এর হিন্দু ব্যক্তি, এর বৌদ্ধ ব্যক্তি, এর ইহুদি নাসারা যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মুহাম্মদ নাম জপ করো। এখানে আশেক ব্যক্তি কেন বলছে আমি ইমাম হচ্ছে একজন, বারবার তো ইক্তেদা করা যায় না। আমি তো ইক্তেদা করেছি একজনের পিছে, আমি তো ইক্তেদা করেছি আল্লাহর ওলির পিছে, আমি তো ইক্তেদা করেছি আওলাদ রাসূলের পিছনে। তো বাবা নামাজের কি দরকার নাই? কহ আছে। কইলাম দেখ কোনায় পড়েন। কই যে এইখানে শয়তান সেজদা দেয় নাই, আল্লাহর ওলির কদমের মধ্যে শয়তান ভক্তি দেয় নাই, সেজদা দেয় নাই। ও আদম, আদম রে তোরে আমি সুন্দর করে বানাইলাম। ইবলিসে বললেন, আজাজিল শয়তানরে বললেন আমার আদমকে ভক্তি দে, সেজদা দে। আদম সেজদা দিল। আব্বা সমস্ত ফেরেশতাদেরকে আদমেরকে সেজদা দিল। ইবলিস সেজদা করে নাই, অহংকার করেছে, তাকাব্বুরি করেছে। ও হুজুর 9 লক্ষ বছর ইবাদতকে আমার আল্লাহ আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, হামিয়া দোজখের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ নালতের ঘন্টাটা লাগাইয়া দিল। কিন্তু আল্লাহর ওলি কেমন মর্যাদা, কেমন পাওয়ার পাইলেন, কেমন বেলায়েত পাওয়ার পাইলেন? এখন থেকে না, যখন থেকে আওলাদে রাসূল আল্লাহর ওলিরা পর্দা করে, জিয়ারত একদিনের জন্য বন্ধ নাই। কথা কন না কা? আমরা বলে কবর পূজারি। হ্যাঁ আমরাও কই, একটা মানুষ যখন মাটি দেয়, মাটি দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা মানুষকে যখন মাটি দেয়, মাটি থেকে আমরা আসছি, মাটি যখন দেয়, দেওয়ার পরে বাবা যখন জিয়ারত করে, জিয়ারত করতে করতে এটা আর কবর থাকে না, এটা রওজা মুবারক হয়ে যায়। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করে চেনাল্লাহ কত শান কত মান, মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কেননা নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই বেলায়েত পাওয়া যদি তোমরা পাইতে চাও, আল্লাহর ওলির কদমের সাথে তোমার জীবনটা বাস্তবায়ন করো, অটোমেটিকলি তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাইবা। জবান খোলো আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির ক্ষমতা আসেনি, আল্লাহর ওলির ক্ষমতা দিছেন কে? এটা কত রকম লাগে আল্লাহ। আল্লাহর ওলি হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি 40 জন কুতুব বানাইছে। এটা সুবহানাল্লাহ, একটু জোরে কর না। 40 জন কুতুব বানাইলেন। 40 জন কুতুব বানাইয়া বাংলায় শান্ত হয় নাই, ক্ষান্ত হয় নাই। ওই 40 জন কুতুবকে আমার ওই শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি জবনার 40 জন ওলি বানাইছে। বলে হুজুর 40 জন ওলি কি আমরা তো বুঝি না। 40 জন আব্বা, 40 জন মুসলমানের গায়ে যে শক্তি, একজন ইমানদারের গায়ে তার চেয়ে বেশি শক্তি। 40 জন ইমানদারের গায়ে যে শক্তি গো, একজন আল্লাহর ওলির গায়ে সেই শক্তি। 40 জন আল্লাহর ওলির গায়ে যেই শক্তি, একজন গাউসের গায়ে সেই শক্তি। 40 জন গাউসের গায়ে যেই শক্তি, আব্বা একজন কুতুবের গায়ে যে সেই শক্তি। 40 জন কুতুবের গায়ে যে শক্তি, আব্বা 40 জন কুতুবের গায়ে সেই শক্তি, একজন কুতুবুল আকতাবের গায়ে সেই শক্তি। 40 জন কুতুবুল আকতাবের গায়ে যেই শক্তি গো, একজন দরবেশের গায়ে সেই শক্তি। আগারা দরবেশ বয়কে হালে বমম দে,
আগার দরবেশ বয়কে হালে বমম দে সেরুদার দাস দোয়ালো মাঝে ফ্যাশন দে। কয়েকজন আল্লাহর ওলি একজন দরবেশ যদি চক্ষুটা বন্ধ করে নয় দরজা বন্ধ করে, যদি হৃদয়ের চক্ষু এই দুইটা চক্ষু দিয়া যদি আল্লাহর আরশ আজিমের দিকে তাকায়, আমার ওই কুতুবে আলম বলেন একজন দরবেশ সামনে যেভাবে দেখে, পিছনে সেইভাবে দেখে, ডাইনে সেইভাবে দেখে, বামে সেইভাবে দেখে। ওই আউলাল ওলি জবানার কুতুব একজন ছিলেন বাবা হযরত সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। ওই পাগলার যুগে, ওই আল্লাহর ওলির যুগে এক ব্যক্তি, আব্বা দুনিয়ার মধ্যে আপনারা স্বর্ণ সুদ দেখছেন, রূপা সুদ দেখছেন, খাতা সুদ দেখছেন, কম্বল সুদ দেখছেন, টিয়া সুদ দেখছেন, আব্বা মহিলা সুদ দেখছেন, পুরুষ সুদ দেখছেন, কাফন সুদ দেখছেন নি? কথা কথা না কেউ দেখছেন নি? একটা লোক দিয়ে হুজুরা কাফন সুদ দেখছি, দেখছেন কেউ? আমাদের দিকে কেউ কাফন চুরি করে? ওই আমলের মধ্যে বাবা পাগলা কাফন চুরি করতো, কাফন চুরি কইরা নিজের সংসার ধর্ম চালাইতো। কত একটা নিকৃষ্ট কাজ। একটা মানুষ মারা যাওয়ার পরে মহিলা বললে 5 কাপড়, পুরুষ মরলে 3 কাপড় দিয়া দাফন কাফন করায়। ভিতরটা একটু নরম করেন, কবর দেশের মধ্যে যাইবেন কিনা? কি কবর যাইতেন না আপনারা? কবরের মধ্যে যেতে হবে গো, কবর ছাড়া কোনো জায়গা নাই। দুনিয়ার মধ্যে 40 বছরের জিন্দিগি, 80 বছরের জিন্দিগি। দুনিয়ার মধ্যে আমরা কত কিছু করিনি বাবা, কিন্তু কবরের মধ্যে তো আমাদের কিচ্ছু নাই। কে আমাদের কবরে থাকবে? কে আমার কবরের মধ্যে আলো জ্বালাইব? কে আমার কবরের মধ্যে বাতি জ্বালাইব? কবরের মধ্যে তো মা পাইবা না, বাবা পাইবা না, আত্মীয় স্বজন পাইবা না। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি। কথা কোন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কেমনে গো একলা থাকিবা? ঘরের মধ্যে যদি আধা ঘন্টা কারেন্ট না থাকে মানুষ বেদিশা হইয়া যায়। ঘরের মধ্যে যদি কারেন্ট না থাকে বাবা, আধা ঘন্টা যদি ফাঁকাটা না চলে মানুষ বেদিশা হইয়া যায় গরমে। কথা কোন? ওই কবরের মধ্যে কে রে তোমার রহমতের হাওয়া জারি করব? ওই কবরের ফুঞ্জি করার দরকার আছে না নাই? জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, ঠিক কিনা? ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো? মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো? যখন আমরে যখন মোহাম্মদ আলী কবরেতে জিন্দা, পূর্ণ জনম লইয়া, ঠিক কিনা? ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো? যেমন খাজা বাবা আজমিরেতে জিন্দা, যেমন আহমদুল্লাহ কেবলা কাবা মাইজ ভান্ডারে জিন্দা, যেমন জালালি বাবা রওজা পাকে জিন্দা, পূর্ণ জনম লইয়া। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার দাদা মোল্লা কাজিমউদ্দিনের জামাই হাফেজ মফিজুর রহমান এবার ছিল মাইজ ভান্ডারের মুরিদান। এটা জোরো খান না বেটা। তো মাইজ ভান্ডারের উরুসে গেছিল 22 চৈত্র, বিশাল একটা উরুস। উরুস মানে মিলন মেলন। উরুস মানে কি? মিলন মেলা। ওই মিলন মেলাতে আমার দাদা হাফেজ মফিজুর রহমান গেলেন। তো উরুসের মধ্যে কালেকশন চলতেছে যে হুজুর কে আসেননি আমার বক্তব্যের মধ্যে, কে কয় বস্তা চাল দিবা তাবারকের জন্য। তা আমার দাদা হাফেজ মফিজুর রহমান বলছিলেন যে আয়া বাবা আহমদুল্লাহ কেবলা কাবা, আমি 1 বস্তা চাউল দিব। এত আসতে কইলেন। 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আমার দাদা হুজুরকে খাবে দেখাইলেন। ও হাফেজ মফিজুর রহমান মোল্লা কাজিমউদ্দিনের জামাই সাইলের বস্তাটা দিয়ে দেওয়ার জন্য কইছো, এখন তো আমার সাইলের বস্তা দেও না। এত আসতে খাবে চলে আসলেন। রাত্রে ঘুমের ঘরে দিদার দিয়ে দিছে। যখন আল্লাহু আকবার। ওই বাবা দাদা হাফেজ মফিজুর রহমান 6 মাস পরে আব্বা 22 চৈত্রে উরুস, উরুস মোবারক। আমার দাদি আম্মা কয় সাইলের তো কোনো ঘরের মধ্যে অভাব নাই। কয় আর আমার তো মনে নাই। কয় গতকালকে সব আহমদুল্লাহ কেবলা কাবা আমার সাথে দিদার দিয়ে দিয়েছে, একটু দিদার দেন গো ইয়া রাসূলুল্লাহ,
আপনার নয়ন ভরে আমি দেখব, একটু দিদার দেন না গো ইয়া রাসূলুল্লাহ। তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ। তোমার নয়ন ভরে আমি দেখব। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, ওরে জিবরাইল আসিয়া তখন বলে মিনয় করে পাঠাইছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। এরই মধ্যে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার রাসূল আমারই মতো, তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ। তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু দাঁড়ান দাঁড়ান মদিনা ওয়ালা। তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু দাঁড়ান দাঁড়ান আহমদুল্লাহ কেবলা কাহাবা। তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু দাঁড়াও দাঁড়াও মজি বাবা। আমার নয়ন ভরে তোমায় দেখব, তোমার কদম তলে আমি থাকব, তোমার কদম তলে আমি থাকব, তোমার চরণ দাসী আমি থাকব। আল্লাহু আকবার। তোমার কদম তলে আমি থাকব, একটু দাঁড়াও দাঁড়াও রাসূলুল্লাহ। তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু দাঁড়াও দাঁড়াও রাসূলুল্লাহ। আমার নয়ন ভরে তোমায় দেখব, তোমার কদম তলে আমি থাকব, তোমার দাসী হইয়া আমি থাকব, তোমার গোলাম হইয়া আমি থাকব, একটু দাঁড়াও দাঁড়াও রাসূলুল্লাহ। তোমায় নয়ন ভরে আমি দেখব। দুই হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই হাফেজ মফিজুর রহমান রে বাবা, সাইলের বস্তা একটা মাথাত লইছে গো, মাথাত লইয়া এডার মাটির মধ্যে নামায় না। সব সঙ্গীরা কে হুজুর বস্তাটা যে মাথার মধ্যে লইছেন, এটা দিয়ে আবার মাথার থেকে নামান না। ওই আমার আশেকরা, ও আমার সব সঙ্গীরা রে, কি কইতাম তোদেরকে, বসে মাইজ ভান্ডারির ক্ষমতা, মাইজ ভান্ডারির পাওয়ার, মাইজ ভান্ডারির বেলার সম্পর্কে তোদেরকে কি বলতাম। এই মাইজ ভান্ডারির জিকির করলে অলি হওয়া যায়। তোরা মাথার থেকে জমিনের মধ্যে নামান না কেন হুজুর? সাইলের বস্তা এটা যে আমি দরবারের মধ্যে নিব, এই চাউল কত হাজি খাইব, কত গাজী খাইব, কত মাওলানা খাইব, কত মুফতি খাইব, কত কুতুব খাইব, কত দরবেশ খাইব, কত নায়েবে নবী খাইব রে। যদি সাইলের বস্তা জমিনের মধ্যে নামাই বিয়াদবি হবে, এই কারণে বস্তা জমিনে লাগান যাইব না, এটা ফালাইব আহমদুল্লাহ কেবলা কাবার কদমে। কি মাঝবান্ডা দরবার শরীফে আল্লাহর ওলি আছে না নাই? আরে আল্লাহর ওলির দরবারের মধ্যে মাঝবান্ডার হচ্ছে বেলায়েতের সেন্টার। যদি বেলায়েতের বাদশা হতে চাও, মাঝবান্ডার দরবার চলে যাও, জবান করো আল্লাহু আকবার। শাহাবুর দরবার, শাহাবুর দরবার, শরীয়তের দরবার। আব্বা আপনার মনে করেন যত দরবার আছে শরীয়ত নিয়ে পড়ে থাকে, আর মাঝবান্ডা যদি বেলায়েত করতে চাও, মাঝবান্ডার দরবার হলে জীবনে একটি বার চলে যাও। আমার দাদা হাফেজ মফিজুর রহমান বলেছে, জোরে করে আল্লাহু আকবার। সাইলের বস্তাটা মাথার তাই জমিনে নামাইছে না। আর আমাদের ভিতরে তখন আদব নাই, যার কাছে আদব নাই এটাই শয়তান। যার কাছে আদব নাই তে কি? জোরে বলেন তে কি? আদফে আউলিয়া, আদফে মর্জু। আমার এই দিকে নয় বাবা, দিতে হবে গভীর মনোযোগ। গভীর মনোযোগ না দিলে জালালির আলোচনা আপনারা বুঝবেন না বাবা। ওই সিদ্দি রহমতুল্লাহ আলাইহির যোগে এক লোকে কাফন চুরি করে গর্ত আর গছ চালায়, বউ চালায়, জি চালায়, সংসার চালায়। হঠাৎ করে সিদ্দি রহমতুল্লাহ আলাইহির কাছে ওনার একজন ভক্ত আইসা কয়, হুজুর জীবনে গাছ চোদ দেখলাম, মাছ চোদ দেখলাম, কিডনি চোদ দেখলাম, কত রঙের চোদ দেখলাম, কাফন চোদ দেখছি, আর তো কাফন চোদ জীবনে দেখি নাই। হুজুর একটা মানুষ মারা গেলে শেষ যে কাপড় দেয়, কাপড়টা না বাইসা কাপড় চোরা চুরি করে লইয়া যায়।
হুজুর গো, আপনার কদমে আমাদের জীবনটা কোরবান। কত মানুষরা আপনি কুতুব বানায়া দিলেন, কত মানুষরা আপনি অলি বানায়া দিলেন, কত মানুষরা আপনি মুরুখ করে আপনি অলি বানায়া দিলেন, কত মানুষরা আপনি ফির বানায়া দিলেন, কত মানুষরা আপনি হাজি বানায়া দিলেন, কত মানুষরা আপনি গাজী বানায়া দিলেন। আল্লাহু আকবার। যেমন বাবুল গাজী, যেমন কথা কন না, যদিও বেটা মুখে কথা কইতে পারে না, কিন্তু বেটা যেটা কয় এটা আল্লাহ শুনে। জোরে কন না। কিলে তা তো অন্তরের, অন্তর যে কান, অন্তর যে জবান, ওটা তো খোলা। এই জবান তো কুকুরেরও আছে। দেড়ি ৮০,০০০ বেড়া কয় মিশা কথা, কথা কয় না, কয় কি কয় না। ও বাজান রে, ভক্তবিন্দুরা ডাক দেখো হুজুর, ৯০ কাফন চোরা মানুষের কাফনটা চুরি করে লইয়া যা হুজুর, তার একটু আপনি অলি বানাইয়া দেন। অলি বানাইতে হলে তো হিকমত অবলম্বন করতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত মানতে হিকমত, এই হিকমত অবলম্বন করতে হবে। আল্লাহ নিজে হিকমত দিয়া আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে কর না। এই হিকমত যার ভিতরে আছে গো, ওই ব্যক্তিটা আল্লাহর অলি হয়ে গেছে। আল্লাহর অলি শিবলি রহমতুল্লাহ আলাইহি কয়, সুন্দর করে উটের গোস্ত পাকাও, দুম্বার গোস্ত পাকাও, মহিষের গোস্ত পাকাও, ওই ৯০ কাফন চোরার দাওয়াত দাও, মিলাদের দাওয়াত। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? মিলাদের মধ্যে রহমত আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ বলেন মিলাদ হচ্ছে তখন, কুনতু কানজাম মাকফিয়া বাহাবাতু আন ওরাফা ফাগালাকতু খালকান বাসাম্মাইতু মুহাম্মাদান। আমার আল্লাহ কয়, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গাহা নাই, তারা নাই, আসমান নাই, জমিন নাই, রাত নাই, দিন নাই, আমি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আছেন কে? জবান করে বলেন আছেন কে? আল্লাহ কয়, আমি যখন আমিত্ব বলতে কিছু নাই, আমি আমার হাবিবুল্লাহরে বানাইয়া আমার কুদরতি নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে বললাম, কুম ইয়া মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও, তো সঙ্গে সঙ্গে মুহাম্মদ হয়ে গেছে। আগে ছিল মুহাম্মদিনর ও বাজান, আগে ছিল মুহাম্মদিনর। তাইলে করো নামাজ রোজা, তাইলে করো নামাজ রোজা, আমার নবীজি লামের মোল। আগে ছিল মুহাম্মদিনর বাজান, আগে ছিল মুহাম্মদিনর। মারহাবা। মিলাদের দাওয়াত দিলেন, মিলাদের মধ্যে রহমত আছে না নাই? দেখেন প্রমাণ। এবার ৯০ কাফন চোরাকে বাবা ৪০ জন মানুষ পাঠাইলেন, ৪০ জন অলি পাঠাইলেন ৯০ বাড়ির মধ্যে। ৪০ জন অলি যাইয়া সোররে সালাম দিলেন। কি দিলেন? জোরে বলেন। আগে হচ্ছে সালাম, তারপরে কালাম। আগে সালাম, তারপরে কি? জিব্রাইল কয়, নবী গো, আপনার কাছে আমি ৭২,০০০ বার গেছি, আপনার কাছে আমি যত ১,০০০ বার গেলাম, কোন নবীর কাছে আমি গেলাম না। আমি আদম নবীর কাছে গেলাম, আমি এত মজা পাইলাম না। আমি শীষ নবীর কাছে গেলাম, আমি এত মজা পাইলাম না। আমি সমস্ত নবীর কাছে গেলাম, আপনার কাছে আমি ৭২,০০০ বার আসলাম গো নবী। আল্লাহর কসম দিয়ে বলি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আপনার একটু ফসরাত দেখলাম না, আপনার একটু পায়খানা দেখলাম না। হঠাৎ করে আমার নবী রহমাতাল লিল আলামিন জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইলে, তুমি জিন্দেগিতে আমার ফসরাত দেখবা না, তুমি আমার পায়খানা দেখবা না। হুজুর কেন দেখবো না? আমি যখন জমিনের মধ্যে যখন প্রস্রাব মোবারক করি, জমিন ৪০,০০০ বছর পর্যন্ত রিজিকের জন্য কান্দে, রিজিকের জন্য কান্দে। ওই প্রস্রাব মোবারক, ওই পায়খানা মোবারক হচ্ছে জমিনের জন্য রিজিক। এটা আদম নবীর পায়খানা খায় না, এটা সুলেমান নবীর পায়খানা খায় না, শীষ নবীর পায়খানা খায় না। কেননা শীষ নবী নিজেই রব্বানা জালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরুনা, নিজের প্রতি জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে। কিন্তু রহমাতাল লিল আলামিন কারো প্রতি জুলুম করেও নাই, নিজের প্রতিও জুলুম করে নাই। এটা হচ্ছে বহুত পবিত্র। জবান খুলে কোন আল্লাহু আকবার। ওই রহমাতাল লিল আলামিনের মিলাদুন নবীতে বাবা বেজাজ ছিল শয়তান। ওই সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মিলাদের দাওয়াত দিলেন,
40 জন আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, ও হুজুর আসসালামু আলাইকুম। সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 40 জন ওলি পাঠাইলেন, কয় যাই নাব্বাস সারায় যায় দাওয়াত দিবেন, ছায়েন নাব্বাস সালাও কোনো বিয়াদবি করেন না, মহব্বত করেন না বেটা। আব্বা আপনার কোনো কষ্ট দিছিনি কোনো ফিসের বাইদা, আমার কথা বুঝিনি আপনারা বাবা, এটা দূর সাবান আল্লাহুম্মা পাখা নাই মোর উড়িয়া যাইতাম, গায়ে নাই মোর জোর, মদিনা কত দূর, যেই জাগাতে শুয়াই আছেন নূর আলা নূর, বলেন যেই জাগাতে শুয়াই আছেন, সবাই তো কর না, পাখা নাই মোর উড়িয়া যাইতাম, পাখা নাই মোর গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর, যেই জাগাতে শুয়া আছেন নূর আলা নূর, বলেন যেই জাগাতে শুয়া আছেন সদাই কাতর হইয়া নবী পেটে বান্ধিতেন পাতর, দুই একদিন পর মাগে যুক্ত দুই একটাকে জোর, রে মদিনা কত দূর, যেই জাগাতে শুয়া আছেন নূর আলা নূর, কন্যা যেই জাগাতে শুয়া আছেন নূর আলা নূর, বলেন যেই জাগাতে কি মদিনায় নূর আছে না নাই, তো জবান গুলো না আছে না নাই, ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, বলেন ও মদিনার তুই যে বড় রে, আমার নবীজির কারণে বলে না মারেন নে, বলেন মদিনার মাটি তুই যে তীরে, বলেন মদিনার তুই যে বড় কাটি রে, আমার নবীজির কারণে বাজানা মারেন, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন কোথার হাবিব, তোমার নসিব হইলা গেল রে নূর নবীর কদমে রে, আমার নবীজির কারণে বলে না মারেন কারণে, বলেন মদিনার তুই যে বড় কাটি রে, বলেন মদি তুই যে বড় কাটি রে, আমার নবীজির কারণে বলে না, মারহাবা কন মারহাবা কন। বাবা সবাই আমাকে সহযোগিতা করতে পারছে না, মাহফিল দাওয়াত দিয়েছে গতকালকে, আমার একটা মাহফিল আছে বাবা, আমি কইছি ভাই আমি থাকতে পারতাম না, ভাই আমরা আল্লাহ দোহাই লাগে, ওটা আপনার অনেক ভালোবাসা, আমি তো আপনার ভালো, আমি মনে হচ্ছে তাকে বাড়ির মাহফিল, মারহাবা কন না বেটা, যেহেতু এসেই গেছি বুঝে গেছি আমরা ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর পাগল হইয়া থাকলে লাভ দা লস, জবান খুলে বলেন লাভ দা লস, যার দুনিয়াতে লাভ তার কবরে লাভ, তার হাসরে লাভ, তার ফুলসেরাতে লাভ, জবান খুলে হওয়া একবার। ওই আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 40 জন কুতুব পাঠাইলেন, কুতুব পাঠানোর পরে যাইয়া সুররে কয় হুজুর, সুররে কি কয় জোরে বলেন, সুররে কি কয় হুজুর, কিলে তোর হইলে ওলি একটু ওরা নাব্বাস শেখ আবু সুর হইবে কুতুব, হুজুর ওখানে সুবহানাল্লাহ, কি ওলির ক্ষমতা বেশি না কুতুবের ক্ষমতা বেশি? 40 জন ওলি যাইয়া সুররে কয় কুতুব, 40 জন ওলি যাইয়া সুররে কয় যাইয়া কুতুব, যা কয় ও বাজান আপনারে আল্লাহর ওলি সিবলি রহমতুল্লাহ আলাইহি আপনাকে দাওয়াত করেছে,
কয় আমি হইলাম চোর, আপনারা আমার কোন হুজুর। আমি হইলাম চোর, আপনারা কোন হুজুর। হুজুর তো আমি বলতে বলি নাই। কয় কে বলতে বলছে? কয় আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি বলছে আপনাকে চোর বলা যাবে না, আপনাকে হুজুর বলতে। আমি জীবনে ঘুরে দেখলাম যত মানুষ আল্লাহর ওলি হয়েছে চুরি কইরা, গাউসে পাকের দরবারে এক চোরাইয়া কুতুব হয়ে গেছে। চোরাই গেল চুরি করতে গাউসে পাকের দরবারে, এক পলকে কুতুব বানায় গাউসে পাকের দরবারে। তুমি পীর দস্তগীর, তুমি পীর দস্তগীর, তুমি মাহবুবে সুবহানি, তোমার নামের। মানুষ জায়গা হইতেছে না, আমরা কিন্তু আগাই আইসুন বাবা, একটু আগাই না, একটু আগাইন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। বাজান রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান, নীরবতা পালন করেন, হইচই করা যাবে না। ওই আল্লাহর ওলি 40 জন ওলি যাইয়া সুরে যায় হুজুর, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি আগামীকাল শুক্রবার আপনাকে দাওয়াত করেছে তার ভাই, ওনার বাড়ির মধ্যে জুমার নামাজের পরে আপনি খাওয়া দাওয়া করবেন, জবান খোলা করেন আল্লাহু আকবার। জিন্দিগিতে তো পশ্চিম দিকে ফিরি নাই, জিন্দিগিতে কোনোদিন আল্লাহর একটা বার সেজদা দেই নাই। যাক, আল্লাহর ওলি তো আমার একটা সিডি ফাড়াইয়া দিছে, আমার যেহেতু দাওয়াত দিয়াই দিছে, আল্লাহর ওলির পিছনে 2 রাকাত নামাজ পড়ে অন্তপক্ষে জীবনটারে ধন্য করি। মনে মনে নিয়ত করে পালাইছে আল্লাহর ওলির পিছনে 2 রাকাত নামাজ পড়বে। সুন্দর করে আতর লাগাইলেন, সুরমা লাগাইলেন। মারহাবা কন। সুরমা লাগানো সুন্নতে রাসূল। সুরমা লাগানো কি? আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা। না, যে গজল কইতাম না, ঘটনাটা শেষ করে মনে যাতে আমি সইরা যাবো। আল্লাহর ওলি দরবারের মধ্যে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আতর লাগাইলেন, সুরমা লাগাইলেন, আব্বা সুন্দর করে একটা জুব্বা লাগাইলেন, জুব্বা লাগাইয়া কান্দের উপরে একটা রুমালও দিলেন, রুমাল দিয়া সুন্দর করে টুপি ডাবি মাত দিয়া আল্লাহর ওলির দরবারে জবান কোনো আল্লাহু আকবার যাই দেখতেছে আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে তোমার বক্তমুরিদের মধ্যে তরিকতের সবক দিচ্ছে। হঠাৎ করে যখন আল্লাহর ওলি ওই নাব্বাসা কাফন চূড়ারে দেখলেন, দেখে আল্লাহর ওলি বৈশা থেকে দাঁড়াইয়া গেছে। উনি যখন দাঁড়ায় গেছে, ওনার বাবা বক্তমুরিদানও দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া উনি ওনাকে সম্মান জানাইয়া নিজের কান্দ থেকে রুমালটা বিছাইয়া হুজুর আপনি এখানে বসেন। নিজের কান্দের থেকে রুমালটা মাথার দিয়া নিজের মধ্যে বিছাই দিয়া হুজুর আপনি এখানে বসেন। বাবা আমার লজ্জা দিয়েন না, আমার আর লজ্জা দিয়েন না, আমি হুজুর না তো, আমি তো চোর। কি চুরি করস তুই? আল্লাহর ওলি তারা চোর কয় নাই, এটাও কয় না তুই কেমন চুরি করস, সেটা নিজের জবান দিয়ে হাজির হয়ে গেছে। হুজুর আমার আর লজ্জা দিয়েন না। কিন্তু আমি তো ইয়া না, হুজুর না, আমি আলহামদুলিল্লাহ সুরাটাও জানি না। না, আপনি অনেক কিছু জানেন না, আপনি চুরি করেন কেমনে? চুরি করতে তো আতুরে লাগে, বাড়াই লাগে, সব কিছু লাগে, আপনি চুরি করেন কেমনে? আমি তো এটা বুঝলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আপনি একটা কাজ করেন, দৈনিক কয়টা কেমন চুরি করেন? যতজন মারা যায় তত কাপড়ে চুরি করে লই আই। আমি একজন আল্লাহর ওলি, আমি দুনিয়ার বাড়িতে আপনি একটা দেড়হাম, কত দেড়হাম বেচতে পারেন? হুজুর একটা কাফনের কাপড় আমি যদি ভালো কাপড় হয় তাহলে 210 দেড়হাম 15 দেড়হাম আমি বেচতাম পারি হুজুর। তবে বাবা রে, আমি তো একজন আল্লাহর ওলি, জবনার মধ্যে আমার হাজার হাজার মুরিদান, তুমি আমার কবরের মধ্যে যাইও না। দুনিয়ার বাড়িতে আমি তোমাকে 1000 দেড়হাম দিয়ে দিছি, যখন আল্লাহু আকবার। তুমি আমার কবরে আমার কাপড়টা চুরি করো, কিন্তু তোমার কাম তো চুরি করা। আমি মরে গেলে আর কবরও তুমি যাইবা, কথা কনা কাম কি? চোরের কি আবার হর বাড়ি আসেনি? অনেকে স্বর্ণকারের মধ্যে স্বর্ণকারের লোক বিয়ে বলতে চায় না, তারা হইলি কানা জিনিসও চুরি করে। কথা কন ঠিক কি না বাবা? গভীর মনোযোগ। ওই শিবলি রহমতুল্লাহ আলাইহি কান্দে থেকে রুমাল মোবারকটা জমিনের মধ্যে বিছায়া কাপড় রুমালের মধ্যে বসাইলেন। এবার তার ভক্ত মুরিদানদেরকে, বান্দি দাসীদেরকে ডাক দিয়া হুজুরকে ভালো করে আন্তর্জাতিক খাবার দেন, ওটের গোস্ত, মুরগার গোস্ত, কত ধরনের গোস্ত আইনা খাবার দিলেন। খাবার দিয়া 1000 দেড়হাম দিলেন, বিদায় করে দিলেন। জোরে করে আল্লাহু আকবার।
বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে যাইতে দেরি বাবা হবে জুব্বাটা খুলবো, খুলতে খুলতে দেরি মসজিদের মাইকের মধ্যে আকাশ বলতেছে কোন ইয়া মুহাম্মদ, ওই মুহাম্মদের উম্মতটা মুহাম্মদের পাগলটা মারা গিয়েছে, সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আর জগতের মধ্যে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবান খুলে কর আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলো, ওই বাবা 90 শাহ কাপন জোড়া কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। ওই আরে উনি বলছে আমার জবরার কুতুব বানাইতো, আল্লাহর ওলি বানাইতো, নিষেধ করছে, 1000 দিরহাম দিছে। বিবি ডাক দিয়া কো বিবি গো, ও স্বামী কান্দেন কেন? ওই জীবনে বহুত মানুষ দেখলাম, বহুত আল্লাহর ওলি দেখলাম, সিদ্দিক রহমতুল্লাহ আল্লাহর মতো আল্লাহর ওলি তো আমি কখনো দেখি নাই রে বিবি। ও কি হয়েছে? ও আমার রাজকীয়টা খাবার দিছে, রাজকীয় খাবার দিয়া দুনিয়াতে 1000 দিরহাম দিছে। আর কি দিছে? আমারে বলছে কবে জবনার কুতুব বানাইতো, ওলি বানাইতো। আমি নিষেধ করছি না, আমার কুতুবগিরির দরকার নাই, আল্লাহর ওলিগিরির দরকার নাই। এখন তো আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, আমার কুতুব বানাইবে ওকে, আমার দরবেশ বানাইবে ওকে। এবার সুন্দর করে বাবার এটি গাদ দিয়া সুন্দর করে আবার রওনা দিছে। যাইয়া মনে করছিল যে আল্লাহর ওলির জানাজার মোবারক মধ্যে একটু শরীক হইব। আইয়া দেখতেছে আল্লাহর ওলির জানাজা শেষ হয়ে গেছে। বাড়িতে অনেক দূরে, আগে তো আর যানবাহন ছিল না, হাইটে আসতো। কথা কন না কান, আগে আল্লাহর ওলিরা সফর করতে গেলে হাইটা। আমার বাবা মোল্লা কাজীমুদ্দিন হাইটা গেছে, বাবা মাঝবান্ডার, দাদা হাফেজ বাবুজুর হাইটা গেছে মাঝবান্ডার। ওই বেড়া 14 সিঁড়ি কইছে আল্লাহর ওলি হবে, জবান করে আল্লাহু আকবার। এটা কর্মগুণে আনছে মাঝবান্ডার যাওয়ার বাধ্য থেকে মিয়া। যার দুনিয়া ভালো, যার কর্ম ভালো, বিচার হবে কর্ম অনুসার। বাদি মন আমার, বিচার হবে কর্ম অনুসার। কথা কন ঠিক কিনা? এবার পাগলা কি করলো? আইসা দেখতেছে আল্লাহর ওলির জানাজা শেষ হয়ে গেছে, নিচের মধ্যে নামাল আইসে। হঠাৎ করে এক মুঠ মাটি দিবে আল্লাহর ওলির কবর মুবারকের মধ্যে, যাইয়া দেখতেছে ওই আল্লাহর ওলির কাফন মুবারক এত সুন্দর, এত উজ্জ্বল, এত সুন্দর উন্নত মানের কাপড়। এ কইতেছে পাগলা, কইতেছে আল্লাহ জীবনে বহুত কাফন চুরি করলাম, এই মুচ্চা কাফন তো আজ জীবনে দেখি নাই। কি মাটি টাড়ি দৌড় দিছে বাইক যাইয়া লুকির শামসি বেড়া যখন ডুবি গেছে। এবার আল্লাহর ওলির ওই কুতুব ওই বসে ফাগলায়, এ ফাগলায় কি করলো? আব্বা কান্দের মধ্যে কোদাল লইলেন, কান্দের মধ্যে সাফাল লইলেন, ওয়া লইলেন, জোরকন আল্লাহু আকবার। ওয়া কোদাল লইয়া বিবি কই যান? কয় আরে আশেপাশে তো কেউ মরে না, কমছে একটু আগে শুনছো না তুমি আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি? কয় না স্বামী ফাগলামি করবে না, জীবনে বহুত কাপড় চুরি করছো, আল্লাহর ওলির কবরও যাইও না। কোন ঘটনা জানে যে তুমি গড়াও? তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি সিদ্দিক রহমতুল্লাহ কবরও যাইও না। জবান করে আল্লাহু আকবার। পাগল কি আর শুনিনি? আব্বা সোরের কোনোদিন বউরে মানে না, বাটপারে কোনোদিন বউরে মানে না, জুড়া করে কোনোদিন বউরে মানে না, রিক্সার ড্রাইভার বউরে গেল ঘন ঘন ফিডে। কথা কন না কা, এটা শিক্ষিত লোক কখনো বউয়ের গায়ে হাত তোলে না, যেহেতু বুঝে। কথা কন না কা, ঠিক কি না কা? কথা ঠিক কি না বাবা? বউয়ের গায়ের মধ্যে কোনো হাত তুল গেলে এটা জান্নাতি মেহমান, আল্লাহ আমরা দয়া করে দিছি আর কি। তো যাক, কত হচ্ছে যে কি এবার বউর কথাকে শুনেনি, দৌড় দিছে। রাত্রে যখন গভীর হয়েছে, অস্ত আছে, মাটি খুঁজতে আছে, বাঁশ উড়াইলেন। বাঁশ উড়ানোর পরে এবার কেলার বরফ দেয়নি, কেলার বরফ দেয় না, আপনাকে দিকে দেন, আপনাকে দিকে বিছান দেয়, হ্যাঁ ওই উগলা ফাতায় দেয় আর। আমি তো কোটেশ্বর আসিলাম, ওই মতিনগর জুমা পড়াইছি, তো আমি আমার মুসলিরা মারা গেলে দেখছি আপনাকে দিকে বরফ দেয় না, আপনাকে দিকে দাঁড়িয়ে একটা দেয়, ওই বাজার থেকে কিনে না। কথা কন ঠিক কিনা বাবা? কলার ফাতা উড়েলেন, দাড়ি উড়েলেন, জেড়ে উড়েলেন, উড়াইয়া এবার অস্তে কবরের মধ্যে নামছে। নামিয়া মাথার কিনে দি অস্তে আস্তে আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাফন মোবারকটা টানতেছে 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 টানতে 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 যখন আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাফন মোবারকটা যখন হাঁটু পরিমাণ যখন বরাবর হইয়া গেছে, আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারে নাই, কাফন মোবারক থেকে ডাইন হাতটা বাইরে কইরা এমন জোরে একটা ছটকনা দিছে, ছটকনা দিতে দেরি নাকে দিয়া মুখে দিয়া রক্ত বাইর হইয়া জাগাত পাগলায় এই মুহূর্তে মারা গিয়েছে। আল্লাহর ওলি সুবার তো এমন সুবার দিতে মারা গেছে। বিশাল এক আওয়াজ মাজারের মধ্যে, কবরের মধ্যে বিশাল এক আওয়াজ। তো এলাকার মধ্যে কিছু এহাবি ওহাবি আসেনি, এহাবি ওহাবি আছে না, ও আজীবন পর্যন্ত মানুষের দুধ কলা খাইছে। তাই যেমন সিদ্দিক রহমতুল্লাহ সিবি বার করতে আছে, দুইজন ব্যক্তি আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ খুব ভক্ত না। আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহ কত মানুষকে কুতুব বানাইছে, জীবনে ভালো ফারে নাই, ভালো খায় নাই, মানুষকে খাওয়াইছে না। উনি অত সাধারণ মানুষ, ওনার কবরে এত বিকাট আওয়াজ হইতে পারে না। যাইয়া দৌড় দিয়া কোনো রকম হারিকেল টারিকেল বেজাইয়া গেছে, যাইয়া যাই দেখতেছে মাটি ধুবাইন না, যখন আল্লাহু আকবার কয় না, এটা আর অন্য কোনো কাজ নয়, এটা মনে 90 টাকা বঞ্চনা কাজ। যাইয়া দেখতেছে হুন্দি দিয়ে মুদি রক্ত বার হই আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে রয়েছে। এই স্বামী স্ত্রী জোরে দিছে শিক্ষা দিতে দেরি, আল্লাহর কসম দিয়ে বলি বাবা, ওই শিক্ষা দিতে দেরি পুরো এলাকার মানুষগুলা কবরে ফাড়া আসলেন। আয়সা দেখতেছেন 90 টাকা কাফন চোরার
দেহ মুবারকটা আপনার আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে রয়েছে। গ্রামবাসী সব দিকে হারামির ঘরে হারামি, আল্লাহর ওলির কবরের মধ্যে আইসা চুরি করস, ইয়েনও চুরি করস, বেদব কথা কেন। এবার তার কবর থেকে নাম উড়াইবো, আলাদা করব। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি যখন তার কদম থেকে উড়াইতে দেরি, উড়াইবো এরকম একটা ভাব, 4-5 জন কবরের মধ্যে নামছে। আল্লাহর ওলির জবান খুলে গেল, শিবলি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ও আমার পাড়া পড়শি, রাতে তো আমার থাপ্পড় খাইছে, তে তো আমার থাপ্পড় খাইছে। গাইবি একটা আওয়াজ হইল, ও আমার বান্দারা, এটা তো বান্দার থাবুর খাই না, এটা তো বন্ধুর থাবুর খাইছে। এটা সাধারণ রয়েছে না, এটা অসাধারণ হইয়া গিয়েছে। অসাধারণ শুধু নয়, যে 40 জন আল্লাহর ওলি তারা দাওয়াত দিতে গেছে, এই 40 জনের সর্দার একজন কুতুব নাব্বাসা কাফন সুরারে বানায়া দিলাম। ওয়াজ করলে অনেক দুই হজর থেকে গুঞ্জিত করতে আল্লাহর ওলিদের জীবনী শেষ হবে। রহমতের ভান্ডার মধ্যে কোনোদিন শেষ নাই, নদীর পানি যেভাবে শেষ নাই, আব্বা কোরআন হাদিস যেভাবে শেষ নাই, আল্লাহর ওলিদের কলবের মধ্যে কারামত কোনোদিন শেষ হবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবি। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ঘোষণা রাখা আল্লাহ। তো আব্বা দিছি একটা মাদ্রাসা, জোরে বলেন কি এটা কথা কন না বেটা, মাদ্রাসা দরকার আছে না নাই? ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। একটা মাদ্রাসায় আছে মাইজবান্ডার দরবার, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার আহমদুল্লাহ কেবলা বাবায়। ওরে সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে বেলায়েতের খবর পায়। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। একটা মাদ্রাসায় আছে কালিয়াপুর দরবার, সেই মাদ্রাসার সেক্রেটারি মোল্লা কাজিমউদ্দিন বাবায়। ওরে সেই মাদ্রাসা পাশ করিলে শরীয়তের খবর পায়। ভালো কইরা পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। একটা মাদ্রাসায় আছে কুমিল্লা গাজীপুর দরবার, আছে না নাই? গাজীপুরের মাজার করেন না, জিয়ারত করেন আমরা? একটা মাদ্রাসা আছে জানো, আল্লাহর ওলিদের মাদ্রাসা হচ্ছে আল্লাহ জান্নাতের বাগান। জবান কোন আল্লাহু আকবার। তো রাজা ফাঁকা কিন্তু জায়গা কিনছিলাম বাবা, এখন জায়গা কিনছি 22 লাখ টাকা দিয়ে বাবা। কিন্তু আমার আম্মা বলছে, পুত্রে যদি জীবনে একটা মাদ্রাসা দিতে পারস, তোর আমি দুধের দাবিটা মাফ করে দিও। এতিমখানা মাদ্রাসা টাকা লইবা না, এমন লোক আছে বাবা, এলাকার মধ্যে একটা আলেম বানাইবো, তার কাছে সেই অর্থ নাই। কথা কন না কা? আজকে শূন্যটা শূন্য হয়ে গেছে কেন? আমাদের মধ্যে মাদ্রাসা নাই। কথা কন না কা? ওহাবিরা জায়গায় জায়গায় মাদ্রাসা দিয়া, কাসিমুল উলুম, এই উলুম দুলুম দারুম মাদ্রাসা দিয়া আজকে তাকে জনসংখ্যা বাড়া লাইছে। কথা কন না কা? ঠিক কিনা? জায়গায় জায়গায় সুন্নি মাদ্রাসা দেওয়ার দরকার আছে, তাই না? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? আপনি যদি আপনার ফোলারে কোরআন শিখান, তাই না আপনার ফোলা আপনি মারা গেলে কবরে ফাঁসা যাইয়া কোরআন তেলাওয়াত করবো, আপনার কবর আযাব মাফ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ওই মাদ্রাসার ইটের জন্য আসেননি, একটা ইটের দাম কত? 20 টাকা। ইটের দাম কত? কথা কন না? একটা আল্লাহ শহরের মধ্যে আল্লাহ মানুষ শাহ বদর শাহ, আল্লাহ বাইজিদ মুস্তাবি নটিনাই গরম বিবি, আল্লাহ কুমিল্লা শহরের কুতুব শাহ আব্দুল্লাহ গাজীপুরে ওনার প্রথম খাদেম, আল্লাহ 19 জমিনের মধ্যে আল্লাহ ফকির আমজাদ শাহর কদম মোবারক দিয়া পৌঁছায় দাও। বিশেষ করে আল্লাহ শাহপুরের জমিনের মধ্যে আল্লাহ ডক্টর পেয়ার আহমদ বাগদাদি, কালিয়াপুরের জমিনের মধ্যে আমার বড় বাপ মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি, নানা আব্দুর রহমান, আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের এই আহমদুল্লাহ মোহাম্মদুল্লাহ আল্লাহ হুজুরের ফাক আর ওয়াফাকের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। ওনার কদমের মুহাব্বতে আল্লাহ আমরা সবাই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সকল ভক্তের আশা পূরণ করে দে ও আহমদুল্লাহ ফকির, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও আহমদুল্লাহ ফকির, মদিনার গোলামি
সকল আশা পূরণ করে দে ও মাঝে বান্দারে মদিনার গোলামি আহমায় দে সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভক্তের ভক্তি কবুল করে নে ও মাঝে বান্দারে ও জালালে বাবা ও আহমদুল্লাহ ফকির মদিনার গোলামি আহমায় দে আমদার গুনা মা বজানি আমদার জন্য কি তোমার মায়া লাগেনি আমদার দাদা দাদির কবর আযাব বন্ধ বজানি আমরা দাদা দাদির মায়া বেদি সহনি এই বসন্তপুরের কবর আযাব বন্ধ হইছে হ্যাঁ বরজলা এই বরজলার কবরের আযাব বন্ধ হইছে এই বরজলারে তুমি কবুল করো সহনি আয় আল্লাহ রাব্বুল আলামিন ও বরজলার মা মারা গো জালালি তো বিদায় হয়ে যাচ্ছি গো মা আপনারা তো এই গ্রামের নাইউরি নয় গো মা একদিন দেই দরজা দিয়া লাল শাড়ি পরিয়া ঢুকছিলা গো মা আর একদিন গো সাদা কাপড় পরিয়া সেই ঘর থেকে বাইর হইয়া যাইবা জালালির সাথে যদি আজকে আমিন আমিন করে দুপোটা চোখের পানি ফালাইতে পারো মা আজকের মুনাজাত আহমদুল্লাহ ফকিরের খাতিলে আমার আল্লাহ খালি দিবে না গো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আজকের মাহফিলের মধ্যে যারা যারা চলে এসছে আল্লাহ প্রত্যেকে তুমি আল্লাহর ওলি বানায়া দাও আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলের মধ্যে বুদ্ধি দিয়া কথা দিয়া বার্তা দিয়া আল্লাহ যারা পরিমাণ যারা সহযোগিতা করেছে সহযোগিতার হাত বাড়াইছে প্রত্যেকের দান সদকা তুমি আল্লাহর ওলির কদমে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না হাসরের ময়দানে মুনাফিক বলে ডাক দিও না হাসরের ময়দানে জাহান্নামী বলে ডাক দিও না হাসরের ময়দানে কাফের বলে ডাক দিও না গো আল্লাহ হাসরের ময়দানে আপনার লেওয়ায় হামদের নিচে আমাদেরকে জায়গা করে দিয়েন গো আল্লাহ আল্লাহ সময় কালেন ঘুমের ঘরে আপন মুর্শিদকে চেহারা মুবারক দেখাইয়া দিও আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গিয়েছে আব্বা আম্মা জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যারা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে গাইবে এলাম দান করে দাও আল্লাহ এই এলাকার মা বোনদেরকে তুমি আবেদা সালেহা আমার আবিয়া মুসলিমত ওলি বানায়া দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই সুহেল কাজী সহ আল্লাহ এই গ্রামের এই দরবারের মধ্যে যারা খেদমত করে ভালোবাসা দেয় আল্লাহ এই দরবারের মধ্যে যারা বাতি জ্বালায় আসন জ্বালায় আল্লাহ আল্লাহর বাজার জিয়ারত করে গো আল্লাহ প্রত্যেকের মুর্দা কলব তুমি জিন্দা করিয়া দাও আল্লাহ সেদিন আমরা মৌতের বিছানায় শুয়ে যাব আজরাইল আসবে রুহ নেওয়ার জন্য শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় মা কাজে আসবে না বাবা কাজে আসবে না আত্মীয় কাজে আসবে না সন্তান কাজে আসবে না কোটি টাকার সন্তান কাজে আসবে না বিল্ডিং কাজে আসবে না কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না গো আল্লাহ ওই কঠিন নিদানের কালে আল্লাহর ওলিদের চেহারা মোবারক দেখাইয়া নবীজির শুরুতে জবানে অন্তরে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।